ফুরকান, এটা কোরআনের 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 70 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে तमाम বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই সলঙ্গা থানার মানুষদেরকে আল্লাহ জানিয়েছেন, এই বাদে কুশার মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাকদা জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মানুষদেরকে ডাক দেখায়। মানুষ, যেই মানুষগুলা নিজের নফসের উপর জুলুম করতে করতে শয়তানের ধোঁকায় পইরা, যেই মানুষগুলা গুনাহ করে করে আসমান বরাবর গুনাহ ঠেকায়া দিছো, আল্লাহ ডাক দেখায় যেই বান্দাগুলা গুনাহ কইরা কইরা দুনিয়ার জমিনটা ভরায়া দিছো, আল্লাহ ডাক দেখায় বান্দা তোমার গুনাহ যদি শয়তানের ধোঁকায় পড়ে আসমান বরাবর হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবা না, আমি আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবা না। আল্লাহ ডাক দেখায় আসমান বরাবর গুনাহ নিয়া বান্দা একবার আমি আল্লাহর দিকে কামব্যাক করো, একবার আমি আল্লাহর দিকে ফিরে আসো, একবার গুনার কথা স্মরণ করে আমি আল্লাহকে বলো, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। বান্দা তোমার অন্তরের নিয়ত যদি সহিহ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমি আল্লাহ তার আসমান বরাবর গুনাহ মাফ কইরা দেব। আল্লাহ ডাক দেখায় শুধুমাত্র আসমান বরাবর গুনাহ মাফ হইয়া যাবে না, আল্লাহ ডাক দেখায় ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ ডাক দেখায় বান্দা শুধু গুনাহ মাফ হইয়া যাবে না, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া গুনাহ মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ ওই পরিমাণ নেকির সাথে সাথে তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ দান কইরা দিব। জবান বন্ধ নয় রে ভাই, মায়া লাগায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এরা বন্ধুরি, বান্দা কোন তরিকায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ এই বান্দারে মাফ কইরা দিব, কোন পদ্ধতিতে মাফ চাইলে আল্লাহ গুনাহ মাফ কইরা এই বান্দার আমলনামায় গুনাহ পরিমাণ নেকি উঠাইয়া দিব। রে বন্ধু, তাম্বিহুল গাফিলিন কিতাবের ভাষায় ছোট্ট একটা ওয়াকিয়া, এমন একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে ঘটনায় তখনও পর্যন্ত আপনার আমার নবী দুনিয়ার জমিনে জীবিত ছিল। রে বন্ধু, নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে বন্ধু ফজরের নামাজের কিছুক্ষণ সময় পর হযরত ওমর হাঁটি গাটি পা পা করে আল্লাহর নবীর সাথে নবীর দরবারের দিকে দেখা করার জন্য ওমর রওনা হয়ে গেছে। রে বাদে কুশার ভাইরা, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে এরা বন্ধু আমলের নিয়তে হেদায়েতের নিয়তে বয়ানগুলা শুনবেন। আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে আজকের এই মাহফিলের বয়ানটা করছি। আমার জানা নাই আগামী কালকের স্টেজ আমার জন্য রেডি থাকলে আমি উঠতে পারবো কিনা, আমার জানা নাই এখন থেকে নিয়ে আমার বাসা পর্যন্ত আমি যেতে পারবো কিনা, আমার জানা নাই ফজরের নামাজটা আমার কপালে নসিবে আছে কিনা। আমি আপনাদের পায়ে ধরে বলবো, বন্ধু আজকের এই মাহফিলটা মাত্র 1-1.5 ঘন্টার সময়, জীবনের শেষ বয়ান শেষ মাহফিল মনে করে তওবার নিয়তে গুনাহ মাফের লক্ষ্যে আলোচনাটা শুনে আরে বন্ধু বাড়ি পর্যন্ত যাবেন। দেখেন আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয় কিনা, আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য গুনাহ মাফের জরিয়া হয় কিনা। আরে বন্ধু
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের কিছুক্ষণ পর নবীর দরবারের দিকে যখন হযরত ওমর রওনা হয়ে গেল, রে বন্ধু, রাস্তায় যাইতে যাইতে কিছুক্ষণ পর রাস্তার কিনারে তাকাইয়া দেখে একটা যুবকের চেহারা বড় সুন্দর। এই যুবকটা রাস্তার কিনারে বসে বসে হাউমাউ করে যুবকটা শুধু কান্না করতেছে। রে বন্ধুরি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এই যুবকের কাছে যাইয়া এই যুবকরে ডেকে ডেকে ডাক দেখা, যুবক, আমি জানতে চাই, বলো না কিসের জন্য এই জায়গায় বসে বসে হাউমাউ করে কান্না করতেছো? যুবক, কেন কান্না করো বলো? রে বন্ধু, যুবকরে কান্নার কথা জিগায়, কিন্তু যুবক কান্না বাদ দিয়া ওমরের লাগে কোনো কথা কয় না। হযরত ওমর আবার ডাকদা জিগায়, যুবকরে কেন কান্না করতে রাস্তার কিনারায় বলো? যুবক তারপরেও কোনো আওয়াজ দেয় না। রে বন্ধু, যুবক রে হযরত ওমর আবার ডাক দেখায়, যুবক, এরা যুবক বারবার জিগাই কান্নার রহস্য বলো না কিসের জন্য রাস্তার পাশে হাউমাউ করে কান্না করো? বন্ধু যুবক ডাক দেখায়, হুজুর, আমার কান্নার রহস্যটা আপনি বুঝবেন না, আপনি এখান থেকে বিদায় নিয়ে চলে যান, আমার কান্নার রহস্যটা আপনাকে বলে আমার কোনো লাভ হবে না। হযরত ওমর ডাক দেখায়, যুবক, তুমি কি জানো আমি কি? যুবক ডাক দেখায়, আমি জানি আপনি কে। আপনি নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ডাক দেখায়, যুবক, আমার পরিচয় পাওয়ার পরে তোমার কান্নার রহস্য আমারে বলবা না? এরা যুবক, তোমার সাহস তো কম নয়, তুমি যতক্ষণ পর্যন্ত কান্নার রহস্য আমারে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি যুবক, আমি ওমর কিন্তু এই জায়গার থেকে এক চুল পরিমাণও নড়ব না। এরা বন্ধু, হযরত ওমরের কথা শোনার পরেও যুবকের কান্নার আওয়াজ তিনি আস্তে করে ডাক দেখায়, হুজুর, আমার কান্নার রহস্য আপনাকে বলে আমার কোনো লাভ নাই। রে বন্ধু, হযরত ওমর ডাক দেখায়, যুবক, তোর কি মা মারা গেছে এর জন্য কান্না করো নাকি? যুবক ডাক দেখায়, না না না, আমি আমার মায়ের জন্য কান্দি না। যুবক রে আবার ওমর ডাক দেখায়, তোমার বাপ মারা গেছে এর জন্য কি কান্দো? যুবক ডাক দেখায়, না, বাপের জন্য কান্দি না। তাহলে কি পরিবারের অশান্তির জন্য কান্দো? যুবক ডাক দেখায়, না না না, আমি আমার পরিবারের অশান্তির জন্য কান্না করি না। এরা যুবক রে, মায়ের জন্য কান্দো না, বাবার জন্য কান্দো না, পরিবারের অশান্তির জন্য কান্দো না, তাহলে কিসের জন্য রাস্তার পাশে হাউমাউ করে কান্দো? যুবক ডাক দেখায়, হুজুর, চলে যান, আমার কান্নার রহস্য আপনি ওমর বুঝতে পারবেন না, আমার কান্নার রহস্য আবু বকর নবীর সাহাবী বুঝবে না, আমার কান্নার রহস্য হযরত ওসমান বুঝবে না, আমার কান্নার রহস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবায়ে কেরাম বুঝবে না। হযরত ওমর ডাক দেখায়, যুবক, যতক্ষণ পর্যন্ত তোর কান্নার রহস্য না জানব আমি ওমর ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ব না। জবান বন্ধ নয়, মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, হযরত ওমর স্টিল নাও সেই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে, নড়ে না। যুবক কান্না করলেও বারবার দেখে ওমর এখনো এই জায়গায় দাঁড়ানো। রে বন্ধু,